আসসালামু আলাইকুম। রুকসানাস রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করছি পাটিসাপটা পিঠা। একই সাথে ২ ধরনের পাটিসাপটা করে দেখাচ্ছি। একটি নারকেলের পুর ভরা পাটিসাপটা, অন্যটি গাজরের পুর ভরা পাটিসাপটা। ২টি পাটিসাপটাই খেতে অসম্ভব মজা লাগে। আপনারা তো অনেক রকমের পাটিসাপটাই খেয়েছেন। আজকে আমি যেভাবে বানাচ্ছি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। এই পাটিসাপটাগুলো বানানো একদমই সহজ, আবার খেতেও দারুণ লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনারা উপভোগ করবেন এবং আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এই মজাদার পাটিসাপটা পিঠাগুলো কিভাবে তৈরি করব। পাটিসাপটা পিঠা বানানোর জন্য আমাদের লাগবে চালের গুঁড়ো, আর আমি এখানে আতপ চালের গুঁড়ো নিয়েছি 1 কাপ এবং পোলার চালের গুঁড়ো নিয়েছি 1 কাপ। এখানে আমি শুকনো চালের গুঁড়ো নিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং পানি দিয়ে দিচ্ছি ব্যাটারটা গোলানোর জন্য। পানিটা একবারে দিবেন না, অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা গুলিয়ে নিতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা গোলালে ব্যাটারটা কিন্তু অনেক ভালো হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে এইভাবে আঠালো করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। তারপর পানি মিশিয়ে মিশিয়ে ব্যাটারের ঘনত্বটা ঠিক এমন করেছি। যেহেতু এটা শুকনো চালের গুঁড়ো তাই আমি ব্যাটারটা 1 ঘন্টার জন্য রেস্টে রাখছি। আপনাদের হাতে যদি সময় থাকে আরও বেশিক্ষণ রাখতে পারেন। এখন পাটিসাপটা পিঠার জন্য নারকেলের পুরটা তৈরি করে নিব। এর জন্য ফ্রাই প্যানে কোরানো নারকেল দিয়ে দিচ্ছি এবং খেজুরের গুড় দিয়ে দিব। গুড়ের পরিমাণ কিন্তু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। নেড়ে চেড়ে নারকেলের সাথে গুড় মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি এবং সামান্য এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এলাচ গুঁড়ো দেওয়াতে নারকেলের পুরটা খেতে আরও ভালো লাগবে। এখন সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। নারকেলের পুর তৈরি হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এই ফ্রাই প্যানেই গাজরের পুরও তৈরি করে নিব। এর জন্য ফ্রাই প্যানে দিয়ে নিচ্ছি 3 চামচ ঘি। চেষ্টা করবেন গাজরটা ঘি দিয়ে ভাজার জন্য, তাহলে গাজরের কাঁচা স্মেলটা আর থাকবে না, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে। এখানে 2টা গাজর আমি গ্রেট করে নিয়েছি, সেটা ঘির সাথে ভালো করে ভেজে নিচ্ছি। বেশি পিঠা তৈরি করলে গাজরের পরিমাণটা বাড়িয়ে দিবেন। দেখুন গাজরটা হালকা করে ঘির সাথে ভেজে নিয়েছি। এই পর্যায়ে গরুর দুধ দিয়ে দিচ্ছি। গরুর দুধটা জাল করে নিয়েছিলাম। দুধটা গাজরের সাথে ভালো করে মিশিয়ে একটু জাল করে নিব, তাহলে ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এবং এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব কাজু বাদাম এবং পেস্তা বাদাম কুচি করে কেটে রেখেছি সেটা। সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আমি এই পর্যায়ে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। দেখুন চিনি দেওয়ার পর কত সুন্দর একটা কালার এসেছে। এই পর্যায়ে আমি কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা দেওয়ার ফলে পুরটা অনেক ঘন হবে আর খেতে কিন্তু ভালো লাগবে। 1 মিনিট নেড়ে চেড়ে আমি গাজরের পুরটা তৈরি করে নিয়েছি। দেখুন পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে, তুলে নিচ্ছি। আবার ফিরে আসলাম ব্যাটারের প্রসেসে। এখানে হাফ কাপ ময়দা নিয়ে নিচ্ছি এবং একটা চালনির সাহায্যে আমি চেলে নিচ্ছি, কারণ ময়দার মধ্যে দানা দানা থাকতে পারে। দেখুন একটু দানা ছিল, এটা ফেলে দিচ্ছি। যে ব্যাটারটা আমরা 1 ঘন্টা আগে চালের গুঁড়ি দিয়ে বানিয়ে রেস্টে রেখেছিলাম, এখন সেই ব্যাটারটা এই ময়দার মধ্যে ছাঁকনির সাহায্যে একটু ছেঁকে নিচ্ছি, তাহলে ব্যাটারটা একদম ফ্রেশ থাকবে। দেখুন ছেঁকে নিয়েছি। এখন ব্যাটারটা ভালো মতো আবারও নেড়ে চেড়ে ময়দার সাথে মিশিয়ে নিব। অবশ্যই পাটিসাপটা পিঠা বানানোর জন্য ময়দা ব্যবহার করতে হবে, তাহলে পিঠাগুলো নরম তুলতুলে হবে এবং ফেটে যাবে না। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এমন হবে, বেশি পাতলাও না আবার ঘনও না। তো চলুন এখন পিঠাগুলো বানিয়ে নিই। তার জন্য ফ্রাই প্যানে একটু ঘি দিয়ে ফ্রাই প্যানটা মুছে নিচ্ছি এবং আমার সুবিধার জন্য আমি ছোট্ট একটা মগের মধ্যে ব্যাটারটা ঢেলে নিয়েছি। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামের থেকেও একটু কমে রাখতে হবে, তা না হলে পিঠাটা কিন্তু নিচে পুড়ে যাবে, এদিকে ফোল্ড করতে পারবেন না।
পিঠাটা হালকা একটু হওয়ার পর আমি এর মধ্যে নারকেলের পুর দিয়ে সাজিয়ে দিচ্ছি এক সাইড থেকে এভাবে। এরপর ওই সাইড থেকে একটু ফোল্ড করে দিচ্ছি। এভাবে ফোল্ড করে মুড়িয়ে দিলে কিন্তু পাটিসাপটা পিঠাগুলো হয়ে যাবে। দুই সাইড একটু সেকে তুলে নিব। দেখুন পিঠাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সেমভাবেই আবারও ফ্রাই প্যানের উপরে ব্যাটার দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা একদমই লোতে রেখেছি, আর দেখুন ফ্রাই প্যানটা আমি একটু উঁচুতে রেখে তারপর নাড়িয়ে নিচ্ছি। পিঠাটা কিন্তু একদমই মসৃণ হবে, কিন্তু আগেরটা কিন্তু একটু দাগ কাটা ছিল, কারণ আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখেছিলাম। যেইভাবে আপনাদের ইচ্ছা হবে সেইভাবেই কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। এই পিঠাটা গাজরের পুর দিয়ে বানাচ্ছি। এখন এই সাইড থেকে ফোল্ড করে নিচ্ছি। গাজরের পুরটা দিয়ে আমি ফোল্ড করে করে পিঠাটা বানিয়ে নিচ্ছি। দেখুন পাটিসাপটা পিঠা কিন্তু হয়ে গেছে। এখন দুই সাইডটাই একটু সেকে তুলে নিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। ফ্রাই প্যানের উপরে ব্যাটারটা দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। আপনাদের যেভাবে ইচ্ছা সেভাবেই কিন্তু বানিয়ে নিতে পারবেন। চুলার আঁচ যখন মিডিয়ামে রাখবেন তখন দেখবেন একটু দাগ কাটা পাটিসাপটা পিঠা হবে, আর যখন একদমই লোতে রাখবেন তখন কিন্তু খুবই সুন্দর একটা মসৃণ পাটিসাপটা পিঠা হবে। এটাও গাজরের পুর দিয়ে বানিয়ে নিচ্ছি। সেমভাবেই সাইড থেকে ফোল্ড করে পিঠাটা বানিয়ে নিচ্ছি। পিঠাটা বানানো একদমই সহজ, আবার খেতেও কিন্তু দারুণ লাগে। দেখুন এই পিঠাটা একদমই মসৃণ তৈরি হয়েছে, কারণ চুলার আঁচটা লোতে রেখে ব্যাটার দিয়েছিলাম। এই পিঠাটাও হয়ে গেছে, তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল দুই ধরনের মজাদার পাটিসাপটা পিঠা। পাটিসাপটা পিঠার পুর দেখেই বুঝতে পারছেন যে কতটা ইয়াম্মি হয়েছে। পিঠাগুলো সত্যি খুবই মজাদার হয়েছে। শীতের সন্ধ্যায় গরম গরম পিঠাগুলো খেতে কিন্তু ভালোই লাগবে। দুইটা পিঠা খেতেই অসাধারণ হয়েছে। গাজরের পুরটা ঘি দিয়ে ভাজার কারণে অনেক সুন্দর একটা স্মেল আসছে। আপনারাও যখন বানাবেন তখন এই স্মেলটা পাবেন, খুবই ভালো লাগবে। এইভাবে পাটিসাপটা বানিয়ে অতিথি আপ্যায়নও করতে পারবেন, আবার পরিবারের সবাইকে বানিয়ে দিলেও অনেক খুশি হবে। রেসিপিটি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। সম্ভব হলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতে পারেন এবং বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না। এমন মজার মজার রেসিপি কিন্তু প্রতিনিয়তই আপনাদের সাথে শেয়ার করব, তাহলে খুব সহজেই পেয়ে যাবেন। এবং কমেন্ট করে জানাতে পারেন আপনারা কেমন ধরনের রেসিপি দেখতে চান। ইনশাল্লাহ আমি চেষ্টা করব সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্যে। আজকের মতো বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।